কি আটা মাখা পাড়ার লোক। তা এখন বাজে সন্ধে 7:30। আমি ভিডিওটা জাস্ট আপলোড করে ছাড়লাম, তারপরে রেডি হয়ে গেলাম। আর মিঠি আমি এখন যাচ্ছি টুনি লাইট আনতে, সাথে মিঠির কিছু টুকটাক আনতে হবে, কারণ তো ওদের ক্লাসে আছে ফুড ফেস্টের জন্য ওদের ক্লাসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ওটা মিঠি ভালো বলতে পারবে। সেকশন বি এর কাজ এখানে নুডলস আর এটা সেকশন জি আর মোমোজ আনছে নয় ছোলার কুচি আর ছোলার ডাল আনছে, ছোলার ডাল আলুর দম আনছে। সেকশন এই যে আনছে দই ফুচকা, সেকশন সি আনছে পাপড়ি চাট আর নুডলস অনেক কিছু আছে তোমার। আর একজনকে কি কি দায়িত্ব দিয়েছে জানো? 500 গ্রাম চালের ফ্রাইড রাইস আর 500 গ্রাম পনির, এক একজন না রোল নাম্বার 1 থেকে 20 অবধি ফ্রাইড রাইস। মিঠির হচ্ছে ডিপার্টমেন্টে, ওর যেহেতু 5 রোল নাম্বার, তার জন্য ওর ভাগে পড়েছে 500 গ্রাম চালের ভেজ ফ্রাইড রাইস। সবাই 500 গ্রাম করে চিলি পনির নিয়ে আসবে, তাই তো? তো এই হলো ওদের স্কুলের ফেস্ট। আর ওর জন্য আমি অলরেডি ওকে এক বাঞ্চ পাতা, মানে যেগুলো পেপার প্লেট, সাথে টিস্যু পেপার সব দিয়ে পাঠিয়েছি। আজকে আবার মেসেজ এসেছে, বলে দাও মামা কি মেসেজ? স্পুন চাই, নিউজ পেপার চাই। বেরোচ্ছি, ওই মিঠি টুকটাক যা স্কুলে লাগবে ওগুলো এনে দিই, কারণ 17 তারিখে ওদের ফুড ফেস্ট আছে। খাওয়ার কিছু নাই, আমাদেরকে যা খাবো আমরা ওটা আমাদের আলাদা টিফিন নিতে হবে। ক্লাস 8 এর অ্যালাউডই নয়, 6 7 এর অ্যালাউড আছে। এর আগের 2 বছর আমাদের কিছু করা হলো না। কিন্তু কি অবস্থা, বেচারারা খেতে পারবে না, নিয়ে যাবে অথচ। আচ্ছা, ঘরে একটু একটু করে সব তারপরে আমাদের জন্য বিক্রি করতে হবে, বিক্রি বার্তা করতে হবে, পয়সা দিয়ে কেনা বেচা। ওই পয়সাটা জানি না কি হবে, স্কুল টাকা দিয়ে কেনা হয়েছে নাকি হ্যাঁ বলেছে? হ্যাঁ। তো যাক, এখন আপাতত আমরা বেরোই মামে। তো যাই হোক, আপাতত যাই, গিয়ে ফুচকা বা চাট পাপড়ি যা হোক খাই, খেয়ে টুকটাক ওর যা কিছু লাগবে। আবার ফুড ফেস্টের জন্য একটা ব্যানার ওকে বানাতে হবে। ওই যে সমস্ত এক্সেসারিজগুলো কিনে নিয়ে আসি, নিয়ে এসে ওকে দিই, ও বানিয়ে নিক। কারণ কালকে আবার স্যারের পরীক্ষা আছে সন্ধ্যার থেকে, তো বাড়িতে ওর করার সময় পাবে না। ফার্স্ট টাইম আটা মাখছে, জীবনে প্রথমবার। ওরে মাগো মাগো মাগো, দুটো হাত দিয়ে আটা মাখা দেখুন, ফার্স্ট টাইম। আজকে ওকে বললাম আটাটা মাখ তুই, আমার শরীর ভালো নেই। আটা মাখছি, বাটিতে রেখে মাখতে হয়, থাকতে হয়। মনে হচ্ছে জল ছুঁয়ে গেছে। আবার মিঠি গ্যাসের ওভেনে হাতটা লেগে গেলে হাত কেটে যাবে। আর একটু শুকনো আটা দিতে হবে। ও নিজেই অল্প অল্প করে জল দিয়েই মেখেছে। ফুড ফেস্ট ঘর থেকে আগে শুরু করুক। ফুড ফেস্ট ঘর থেকে শুরু করে না, পাস্তা অবধি বানানো হয়ে গেছে। এখন থেকে বানানো হয়ে গেছে প্লাস্টিকে নাকি? পাস্তা বানানো হয়ে গেছে? তুই বানিয়েছিলিস একবার, সেটা বলছিস? আমি কি বলছি? হ্যাঁ, আধ কাঁচা আধ পাকা পাস্তা। আধ কাঁচা আধ পাকা তোমার টেস্টে। পারফেক্ট। তো 5টা রুটির জন্য আটা দিয়েছিলাম, ওটা এখন আস্তে আস্তে 5টা রুটির জায়গায় কটা রুটি হবে মোটামুটি? 8টা 9টা হয়ে যাবে। তো যাই হোক, ও মাখছে ফার্স্ট টাইম, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। কি চাই? কি আটা মাখা পাড়ার লোক জেনে যাবে, ঢাক ঢোল পেটাচ্ছে, ব্যাস হাতে লেগে যাবে, বাটিটা ফেটে যাবে। রাখতে যাচ্ছি, রাগ ছাড়ার তো কিছু নেই, প্রতিটা জিনিস শিখে রাখা দরকার। যারা হোস্টেলে যায়, যারা ঘরে একটু একটু করতে পারে, তাদের হোস্টেলে ম্যাগির পুরো স্টক রাখে। হ্যাঁ, ম্যাগি স্টকে ইনভেস্ট করে। ঠিক বলেছিস। ভালো করে হাতে করে না, অমনি করিস না মিঠি, বা বাটির মধ্যে রাখ, প্রপার রেখে কর। তো অমনি করতে লাগে, আরে এমনি এমনি করে মাখতে হয়। আর একটু এক ঝিটে জল দে, অল্প হাতে করে ঝিটে এক ঝিটে জল দে, তাহলে হয়ে যাবে।